সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন সুন্দর আছেন, ভালো আছেন, কোরআনের পথে আছেন। এক ভাই প্রশ্ন করলেন যে খালেদা জিয়ার মৃত্যু হয়েছে, এই যে ছবি প্রদর্শন করা হচ্ছে, শোক দিবসের ছবি প্রদর্শন করা হচ্ছে, পোস্টারিং করা হচ্ছে, এই বিষয়ে খালেদা জিয়ার কি কবরে আযাব হবে? এবং উনি দাবি করলেন যে আজকের প্রচলিত সমাজে অনেক মোল্লারাই এই বিষয় নিয়ে সমালোচনা করছেন। আল্লাহু আকবার। যারা কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন পড়ে না, তারাই সমালোচক। প্রচলিত মোল্লাদের সমালোচনাই আজকের বড় ওয়াজ। এক মোল্লা আরেক মোল্লাকে গালাগালিজ করছেন, সমালোচনা করছেন, মানুষ সম্পর্কে সমালোচনা করছেন, নিজেকে বড় দাবি করছেন। না ভাই, কোরআনে এই ধরনের কোনো নির্দেশনা নেই যে খালেদা জিয়ার ছবি প্রদর্শন করা হচ্ছে, ছবি উঠানো হচ্ছে, এ ব্যাপারে খালেদা জিয়ার কবরে আযাব হবে। আর কবরে আযাবের কথা কোরআন কিছু বলেনি। কবরে আযাব বলতে কিছু নেই। শেষ বিচারের দিন আল্লাহ বিচার করবেন। খুব সংক্ষেপে বলছি, এই ব্যাপারে আমি অনেক ভিডিও দিয়েছি। আজকালকার সমাজে দেখবেন মোল্লারা সমালোচনা করছেন যে খালেদা জিয়ার জানাজার নামাজই নাকি হচ্ছে না। কারণ বাইতুল মোকাররমের খতিব জানাজার নামাজ কিভাবে পড়তে হবে যে নিদর্শন দিয়েছে, যে নির্দেশনা দিয়েছে, সেখানে নাকি সূরা ফাতিহার কথা বলা হয়, যেখানে জানাজার নামাজ, প্রচলিত জানাজার নামাজ যেভাবে পড়ে সেভাবে পড়তে হবে, এই ধরনের নির্দেশনাও কোরআনে নেই। কবরের আযাবও কোরআনে নেই, জানাজার নামাজ পড়তে হবে সেটাও নেই। সুতরাং সেখানে সূরা ফাতিহা পড়ল বা না পড়ল এ বিষয়ে কোনো আসে যায় না। এটা শুধুই সমালোচনা। না ভাই, আমি বলবো খালেদা জিয়ার যারা আত্মীয় স্বজন আছে, উত্তরসূরি আছে, তারা যেন এই ব্যাপারে কোনো বিপাকে না পড়ে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই প্রচলিত সমাজের মোল্লারা শুধু সমালোচনাই জানে। যেখানে কোরআনে প্রচলিত জানাজার নামাজের কথাই বলা নেই, এটা আল্লাহর বিধানই নয়, সেই ক্ষেত্রে কি ভুল হলো না হলো এই মানব রচিত হাদিসের মাধ্যমে সেটার দিকে কান দেবেন না। আর যারা মনে করছেন যে খালেদা জিয়া ছবি অর্থাৎ পোস্টারিং করছে, রাজনীতির ব্যাপারে হোক বা শোক দিবসের ব্যাপারে হোক, সেই ছবিতে কি আপনি দেখেছেন যে খালেদা জিয়ার কোনো অশ্লীল ছবি, বেপর্দার ছবি দেখেছেন? সুতরাং অশ্লীল বেপর্দার ছবি যদি না থাকে তাতে এতে কি সমস্যা? যে মোল্লারা সমালোচনা করছেন তারাও তো ছবি উঠাচ্ছেন, ওয়াজ নসিহত করছেন, তাদের ছবি ভিডিও বিভিন্ন মিডিয়ায় প্রচার হচ্ছে। তাহলে খালেদা জিয়ার যে ছবিগুলি পোস্টারিং করা হচ্ছে সেটা তো অশ্লীল কোনো ছবি নয়। আর কোরআনে এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে মহিলারা পর্দা করবে, মুখ খুলে রাখতে পারবে না, মুখ ঢেকে রাখতে হবে, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়। টুপি হিজাব পড়তে হবে, এই ধরনের নির্দেশনা দেয়নি। আসলে যে মোল্লারা সমালোচনা করে তারা কোরআন নিয়ে গবেষণা করে না। পর্দা কাকে বলছে? অর্থাৎ যেখানে পুরুষরা থাকবে সেখানে মহিলা থাকবে না, যাবে না, অবাধ বিচরণ করবে না। যেখানে মহিলা থাকবে সেখানে পুরুষরা যাবে না, অবাধ বিচরণ করবে না। আমাদের এই প্রচলিত সমাজের মোল্লারা ভাবছেন যে বুরকায়, যে কালো বুরকা সেটাই পর্দা। আল্লাহ সূরা নূরে বলছেন পুরুষ এবং মহিলা উভয়কে 30-31 নম্বর আয়াতে যে নারীদেরকে দেখলে পুরুষদেরকে বলা হচ্ছে তোমরা চক্ষু নিচু করো। এই চক্ষু নিচুর মিনিং কিন্তু অনেক। আপনি কোনো বাজে চিন্তা গবেষণা করতে পারবেন না, তার প্রতি আকৃষ্ট হতে পারবেন না। এবং নারীদেরকেও বলছে যে চক্ষু নিচু করো, লজ্জাস্থানকে হেফাজত করো। এই যে লজ্জাস্থানকে হেফাজত বিস্তর বিষয়।
আমি ওদিকে যাচ্ছি না। সুতরাং পর্দার ক্ষেত্রে মুখ খুলে রাখতে পারবে না, এই ধরনের নির্দেশনা কোরআনে নেই। একবারে পুরা মুখমণ্ডল ঢেকে ফেলতে হবে, শুধু চোখ দুটা বাহির হয়ে থাকবে, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়। সুতরাং সুন্দর বেশভূষা পরিধান করে, সেটা কালো বুরকা হোক বা যে কোনো জামা কাপড় হোক, সুন্দরভাবে ঢিলাঢালা জামা কাপড় পরে সে প্রয়োজনে রাস্তায় যেতে পারবে মহিলা। তবে যেখানে পুরুষের সমাগম সেখানে যাবে না। তবে আমি এই ব্যাপারে আপত্তি করছি, যেমন আজকে মহিলারাও মার্কেটে যাচ্ছে, একটা বিষয় না বললেও নয়। দেখেন, আমাদের এই প্রচলিত আলেমরা মহিলাদেরকে জুমার নামাজ পড়তে মসজিদে দিচ্ছে না, পর্দার বেখালাফ হবে। কিন্তু বাজারে মার্কেটে সব জায়গায় যাচ্ছে, তাদের সমালোচনা নেই। সমালোচনা হলো যেটা ইসলামে বিধান নেই, যেমন জানাজার নামাজ, কবরের আযাব, কোরআনে এই ধরনের কোনো কথা বলেনি বা নির্দেশনা নেই, বা কবরে যে আযাব হবে এই ধরনের কোনো আয়াত কোরআনে নেই। অথচ কোরআনকে আল্লাহ পূর্ণাঙ্গ কিতাব বলছে। সূরা আনামের 38 নম্বর আয়াতে বলছে, আমি কোরআনে কোনো কিছুকে বাদ দিই। যে প্রসঙ্গে কথা বলছিলাম, খালেদা জিয়ার জানাজা, অর্থাৎ খালেদা জিয়া তার জীবনে কি সওয়াব কাম করছে, কি পুণ্য করছে, এটার উপরে বিচার হবে। আরেকটা জিনিস আপনি জেনে রাখুন, যে মৃত্যুর পরে পাপ পুণ্য আর পৌঁছাতে পারবেন না। মৃত ব্যক্তিকে শোনানো যাবে না, তার হিসাব নিকাশের খাতা বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং এই যে সমালোচনা আমাদের মোল্লারা করছেন, যে তার ছবিগুলি প্রদর্শন করার কারণে কবরে নাকি আযাব হচ্ছে, যেখানে আল্লাহ বলছেন যে তার পাপ পুণ্যের খাতা বন্ধ হয়ে গেছে যেদিন মৃত্যু হয়েছে সেদিন থেকে। তো এখন ছবির জন্য পাপ কবরে যাচ্ছে। এই হলো মোল্লাদের সমালোচনা। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আমি এই ভিডিও দেওয়ার, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার একটাই কারণ, যেন আপনারা বিভ্রান্তির পথে না থাকেন। না ভাই, ছবি উঠাতে পারবেন, প্রয়োজনে যে কোনো ছবি উঠাতে পারবেন, এবং প্রয়োজনে যে কোনো ছবি, সেটা মৃত ব্যক্তি হোক বা জীবিত ব্যক্তি হোক, প্রদর্শন করতে পারবে। আল্লাহ তো এখানে বলছেন চোখ নিচু কর, আপনার মনকে আপনি কন্ট্রোল করবেন, এটাই চোখ নিচু। এখন খালেদা জিয়ার কোনো অশ্লীল ছবি পোস্টারিং করা হয়নি, তাহলে এতে করে কি সমস্যা হবে? ইসলাম, আল্লাহ সূরা কামরের 4 জায়গায় বলছে যে আল্লাহ যে বিধান দিয়েছেন এগুলি একেবারেই সহজ। আমাদের এই প্রচলিত মোল্লারা সেটাকে কঠিন করছে, জটিল করছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আজকের সমাজের পুরুষ মানুষ ভাবছে তাদের কোনো পর্দা নেই, তারা যে কোনো ভাবে চলতে পারবে। ঢিলা ক্লোব আজকের সমাজে দেখবেন রাস্তাঘাটে, মসজিদের পাশে, তারা এক টুকরো মাটি নিয়ে প্রস্রাবের পরে ওই প্রস্রাবের জায়গায় লাগিয়ে হাঁটাহাঁটি করছে, মানুষ দেখছে, অড লুকিং দেখাচ্ছে। এটা তাদের কোনো সমস্যা হচ্ছে না, দূর থেকে হয়তো কোনো মহিলারাও দেখছে। অথচ এই ঢিলা ক্লোবের কোনো নির্দেশনা কোরআন দেয়নি, সমালোচনা করছে। মানব রচিত হাদিস নিয়ে তারা জীবন প্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং অন্যকে জীবন প্রতিষ্ঠা করার জন্য উদ্বুদ্ধ করছে। না ভাই, খালেদা জিয়ার যে ছবি প্রদর্শন করা হচ্ছে এটার মধ্যে কোনো অশ্লীলতা নেই, এটা সাধারণ একটা ছবি, ফেস। উনি 3 বারের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, প্রয়োজনে ছবি প্রদর্শন করা হচ্ছে, এই ব্যাপারে তার কবরে কোনো আযাব হবে না। আর জানাজার নামাজ হয়নি বলে যে হুজুররা সমালোচনা করছেন, সেটাও নিছক মিথ্যে কথা। জানাজার নামাজ এটা পারিবারিক বিষয়, এটা ইসলামের কোনো নিয়ম নীতি নয়। সুতরাং সূরা ফাতিহা পড়লো না পড়লো, জানাজার নামাজ হয়ে যাবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আমি যারা সমালোচনা করছেন এবং যারা এই মোল্লাদের সাথে থেকে সমালোচনা করছেন,
সকলকে এই সমালোচনার থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছে। খালেদা জিয়া এই দুনিয়াতে যা পুণ্য কামিয়ে গেছেন সেটা নিয়ে আল্লাহর সামনে হাজির হতে হবে, এবং কবরে কি হচ্ছে আর জানাজার নামাজ হচ্ছে না এগুলি নিছক সমালোচনা। বাবানারা, আশা করি বুঝতে পেরেছেন। সুস্পষ্টভাবে যদি এর উত্তর দিতে হয়, খালেদা জিয়ার ছবির জন্য খালেদা জিয়ার কবরে আযাব হচ্ছে না। কবরের আযাব বলতে কোরআনে কোনো নির্দেশনা দেয়নি। পাপ পুণ্যের খাতা বন্ধ হয়ে গেছে যেদিন মৃত্যু হয়েছে, সুতরাং এখানে পুণ্যও পাঠানো যাবে না, পাপও পাঠানো যাবে না। সুতরাং ঢালাই করে যারা এই কথাগুলি বলছেন এবং এই খালেদা জিয়ার মৃত্যু, জানাজা নিয়ে, কবরের আযাব নিয়ে যারা সমালোচনা করছেন, এটা বন্ধ করতে হবে। তারাই ওয়াজ করছেন যে মানুষের সমালোচনা এটা গীবত, আবার এই মোল্লারাই গীবত করছেন, এবং এই কোরআনে লেখা আছে যারা গীবত করে তারা মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন। এখন মৃত ভাইয়ের গোশতটা কে খাচ্ছে সে বিষয়টা একটু আপনারা দেখবেন। যারা এই সমালোচনা করছে, নিছক নিরর্থক কথা নিয়ে যারা সমালোচনা করছে, তারাই মৃত ভাইয়ের গোশত খাচ্ছে, এবং তাদের জন্য জাহান্নাম বরাদ্দ। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আশা করি বুঝতে পেরেছেন খালেদা জিয়ার ছবির জন্য তার কবরে আযাব হচ্ছে না। এমন কথা বলছেন মোল্লারা যে এই ছবি নিচু করতে হবে, ফেলে দিতে হবে না। ভাই, কোরআনে এই ধরনের কোনো নির্দেশনা নেই। ইবাদতের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা সকলের জন্য সমান। আজকের সমাজে মোল্লাদের কারণে মহিলারা জুমার নামাজ থেকে বিরত আছে। ইয়ামুল জুমা, আল্লাহ বলছেন ইমানদার বান্দা। ইমানদার বান্দা কি পুরুষ শুধু না মহিলাও? অবশ্যই মহিলা। জানাজার নামাজ থেকে বিরত রাখছেন, জুমার নামাজ থেকে বিরত রাখছেন, জামাত পড়ার জন্য বিরত রাখছেন, এটা তাদের জন্য কোনো গুনাহ নয়। যেখানে আল্লাহ বলছেন যে কোরআনই মানতে হবে, তারা এই আল্লাহর এই কথাটাকে উপেক্ষা করে মানব রচিত হাদিস মানাচ্ছেন। তারা কত বড় সমালোচক এবং কত বড় অপরাধ করছেন আল্লাহর কাছে তারা কিন্তু নিজেও জানে না। আমি এই ভিডিও কোনো ব্যক্তি, সমাজ গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়, কোরআনের সত্য কথাগুলি আপনাদের কাছে বলছি, আর বিশেষ করে যিনি প্রশ্ন করেছেন তার উত্তরের জন্য এই কথাগুলি বলছি। আমি আশা করব আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা একটু কমেন্টস করবেন। আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় আছি। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাম জানাচ্ছি আবারও। সালামুন আলাইকুম।